কি আবার একটা ফোন? উফ, এত ফোন আবার একটা নতুন আইকুর ফোন। ওকে, 7200 mAh ব্যাটারি, 1 মিলিয়ন ANTUTU স্কোর। ও গড, সনির ক্যামেরা, 120 হার্টজের ডিসপ্লে। खत्म, गुड बाय, गया। দেখুন ভাই, একটা ফোনে যদি আপনি এই সব জিনিসগুলো পান তাহলে এমনিতেই সব নাটক বাদ দিয়ে আপনি ঘুম থেকে লাফ মেরে উঠে বসতে বাধ্য। হ্যাঁ, এবার যদি আপনি ভাবেন এটা 30,000 টাকা দামের ফোন তাহলে তো গল্পটাই আলাদা হয়ে যায়। কিন্তু না, দাঁড়ান, আইকু বলছে এই ফোনটার দাম নাকি 20,000 টাকারও নিচে। আজ আমরা দেখবো আইকু Z11X। তবে শুধু দেখবো না, একটা প্রশ্ন আছে, তার সমাধান চাই। প্রশ্নটা হলো যে এই ফোনটা কি সত্যি আন্ডার 20,000 এর যে সেগমেন্ট, সেই সেগমেন্টটাকে ডিস্টার্ব করতে পারবে? চলুন ঝাঁপিয়ে পড়ি। ওকে, সবার আগে পারফরমেন্স। এই ফোনে রয়েছে 4 ন্যানোমিটার বেসড প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 টার্বো। এটা মিড রেঞ্জ সেগমেন্টের নতুন জেনারেশন। বেঞ্চমার্কে ওই যে বললাম 1 মিলিয়নের মতো ANTUTU স্কোর দিতে পারে, মানে ডেইলি ইউজে অ্যাপ দ্রুত ওপেন হবে, মাল্টিটাস্কিং স্মুথ হবে, আর গেমিং সেটা স্টেবল হবে। দাঁড়ান, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই ফোনে কিন্তু দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ টাইপ। এই জিনিসটা অনেকে গুরুত্ব দেন না, তাই এই প্রাইস সেগমেন্টে যেসব ফোনে UFS 2.2 স্টোরেজ টাইপ আছে সেই সব ফোন কিনে অনেকে ভুল করে বসেন। UFS 3.1 মানে ফাস্টার অ্যাপ লোডিং, স্মুথ ইউআই এবং হ্যাঁ, তার সাথে সাথে বেটার গেমিং পারফরমেন্স। কিন্তু দাঁড়ান, পারফরমেন্স মানেই কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স ভালো নয়। এই জায়গাটাতেও একটা বড় গোলমাল আছে, কারণ ব্যাটারি আর কুলিং এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। গেমিং এর ক্ষেত্রে আইকু এখানে ফোকাস করেছে ফ্রি ফায়ার অপটিমাইজেশন। আমরা গেম প্লে করে দেখলাম, বেশ স্মুথই থাকছে, ফ্রেম ড্রপও বেশ কম হচ্ছে। আর হ্যাঁ, ফোনের এই চারপাশটা যে কার্ভ করে দিয়েছে আইকু ডিজাইনের ক্ষেত্রে, এই কোয়াড কার্ভ এজটা আমাদের গেম প্লের সময় গ্রিপটাকে কিন্তু বেশ ভালো দিচ্ছে, কমফোর্টেবল লাগছে। লং গেমিং সেশনে ফোন ল্যাগ করছে না, ফ্রেম ড্রপ হচ্ছে না তো ঠিক আছে, কিন্তু তার পাশে ফোন অকওয়ার্ডও লাগছে না। আপনাদের মধ্যে কতজন ফ্রি ফায়ার খেলেন কমেন্টে লিখে জানাবেন কিন্তু অবশ্যই। তাহলে গেমিং এর ব্যাপারে আমরা ভবিষ্যতে আরো ডিটেলসে আলোচনা করব। এবার আসে এই ফোনের সব থেকে বড় হাইলাইটে, 7200 mAh ব্যাটারি। হ্যাঁ, এই সেগমেন্টে এটা অনেস্টলি হিউজ ব্যাটারি। আইকু ক্লেম করছে 40 ঘন্টা নাকি ভিডিও প্লেব্যাক দেবে, 15 ঘন্টারও বেশি ফ্রি ফায়ার গেমিং চলবে। ইনস্টাগ্রাম স্ক্রোলিং করলে এতে নাকি 18.5 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে। মানে সিম্পল কথায় ব্যাকআপ এত টেস্ট করে বলা এক্ষুনি সম্ভব না। আমরা যেটুকু টেস্ট করেছি তাতে দেখলাম এই ফোনটা একদিন না 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। এবং চার্জিং স্পিড এখানে 44 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকা যাচ্ছে। সাথে আবার গেমিং এর সেই সব ব্যাপার, বাইপাস চার্জিং সেটাও আছে এখানে। এর ফলে হিট কম হচ্ছে, ব্যাটারির হেলথ ভালো থাকছে। আর হ্যাঁ, মনে পড়লো, আইকু দাবি করছে, আমি তো এখনো জানি না ভবিষ্যতে কি হবে, আইকু দাবি করছে এই ব্যাটারির হেলথ নাকি 6 বছর পর্যন্ত ভালো থাকবে। কিন্তু এই ফোনের আরেকটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, এর এই বড় সড়ো 6.76 ইঞ্চি 120 হার্টজের ডিসপ্লেটা। স্ক্রলিং খুব স্মুথ। এই ফোনে HBM আছে 1200 নিটস, তবে আউটডোরে দেখতে কোনো সমস্যা নেই। এবং এই ফোনের ডিসপ্লেটাও ফ্ল্যাট, এটা অনেকেরই খুবই পছন্দ হবে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই ডিসপ্লেতে চিন কিন্তু রয়েছে। আপনি কি ধরনের ডিসপ্লে পছন্দ করেন, ফ্ল্যাট না কার্ভ? এটাও কমেন্টে লিখে আমাদের সাথে একটু শেয়ার করুন। এবার আজকাল আমার একটা আতঙ্ক হয়ে গেছে, মানে কোনো ফোনে ভালো ডিসপ্লে আছে, বড় ব্যাটারি আছে, ভালো প্রসেসর আছে, তারপর মনে হয় একদম শিওর যে ক্যামেরা খারাপ থাকবেই। এই ফোনের ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি AI সেন্সর। সনির ক্যামেরা সাধারণত একটু বেটার কালার দেয়। আমরা বেশ কিছু ছবি তুলেছি, ডেলাইটের ছবিগুলো দেখুন, আপনারও ভালো লাগবে। আলো ভালো থাকলে এই ক্যামেরা কিন্তু ভালো ছবি তুলে দেয়, এবং পোর্ট্রেটে যেরকম ছবি তোলে সেটা সোশ্যাল মিডিয়া রেডি, ডাইরেক্ট আপনি পোস্ট করতে পারবেন। তবে হ্যাঁ, দ্বিতীয় যে ক্যামেরা সেটা কিন্তু মাত্র 2 মেগাপিক্সেলের। আইকু বলছে এটার নাম নাকি 2 মেগাপিক্সেলের বুকে ক্যামেরা। তো সেটার প্রসঙ্গ থাক, আমরা ফ্রন্টে সেলফি ক্যামেরার প্রসঙ্গে আসি। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফ্রন্টে। ছবি বেশ ভালোই এসেছে, আপনাকে দেখতে সুন্দর লাগবে। আলো থাকলে মুখে ডিটেলসও যথেষ্ট পাওয়া যাচ্ছে। স্কিন টোন কালার সায়েন্স কিরকম বুঝতে হলে বলবো যে অনেকটা ওই ভিভোর ফোনের মতো। কিন্তু এই ক্যামেরা সেটআপে যে জিনিসটা আমার সত্যিই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরা দিয়েই 4K তে ভিডিও রেকর্ড করা যায়। এই প্রাইস সেগমেন্টে 4K ভিডিও রেকর্ডিং সব ক্যামেরা দিয়ে সেটা খুব একটা কমন নয়। এই যে ভিডিও স্যাম্পলটা দেখছেন, এটা ডুয়েল ভিডিও, এই ফোনেও ডুয়েল ভিডিও আছে। এবং অবভিয়াসলি এটা যেহেতু 2026 সালের ফোন, ফোনের দাম বাড়লেও AI ফিচার কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে। এখানেও ফটো থেকে আনওয়ান্টেড অবজেক্ট ইরেজ করার জন্য AI ইরেজার রয়েছে, ডকুমেন্ট স্ক্যান করার জন্য আলট্রা এইচডি ডকুমেন্ট মোড, মানে প্রয়োজনীয় সবকিছুই পাবেন। আর এই AI ফিচারগুলো দেওয়া হয়েছে অরিজিন OS 6 এর উপর, অ্যান্ড্রয়েড 16 এর উপরই ফোনটা এসছে। ইয়েস, ঠিকই শুনছেন, অ্যান্ড্রয়েড 16। এই সেগমেন্টে এটা কিন্তু কোনো প্রথম ফোন আসলো যেখানে অরিজিন OS 6 আছে। এই প্রসঙ্গে অরিজিন OS এর দু একটা ইন্টারেস্টিং ফিচার বলি। ডাইনামিক নোটিফিকেশন ইন্টারফেসের জন্য এখানে অরিজিন আইল্যান্ড কাজে লাগে। অ্যাপস এর মধ্যে কন্টেন্ট ড্র্যাগ করা যায়। ড্র্যাগ অ্যান্ড গো ফিচারে আপনি সেনসিটিভ ফাইল হাইড করতে চান, তার জন্য প্রাইভেসি স্পেস বলে একটা ফিচার আছে। এবং এই রকম বাজেট সেগমেন্টের ফোনেও আইকু বলছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এই ফোনটা দুটো কালারে এসছে, প্রিজমেটিক
গ্রিন, আর এটা টাইটেনিয়াম ব্ল্যাক। যথেষ্ট স্লিম আর প্রিমিয়াম ফিলই পাচ্ছি আমি এই ফোন থেকে। আপনার কেমন লেগেছে ডিজাইনটা সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। আপনাদের মতামত দেখে শুনে তবেই তো ফোন কোম্পানিগুলো পরের ফোনগুলো ডিজাইন করবে। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গেই বলে রাখি যে এটা বাজেট সেগমেন্টের ফোন, তবু এখানে IP68, IP69+ রেটিং আছে। এছাড়া আইকিউ মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পর্যন্ত নিয়ে এসেছে। এসজিএস এর থেকে 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেট পর্যন্ত আইকিউ নিয়ে এসেছে এই ফোনের জন্য। অর্থাৎ ডিউরেবিলিটির দিক দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। এই ফোনটার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB 128GB থেকে, তারপর 8 128 আর 8 256GB ভেরিয়েন্ট পাওয়া যাবে। বিক্রি শুরু হচ্ছে 16ই মার্চ দুপুর 12টা থেকে। অ্যামাজনে পাবেন, আইকিউ স্টোরে পাবেন, ভিভো এক্সক্লুসিভ যে স্টোর আছে সেখানে পাবেন, আর হ্যাঁ এর বাইরে অফলাইন রিটেল স্টোর সেখানে তো এই ফোন পাওয়া যাবেই। দেখুন, সব মিলিয়ে আমার কিন্তু মনে হচ্ছে আইকিউ Z11X একটা ইন্টারেস্টিং প্যাকেজ। এখন যেখানে ফোনের দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে, ফোনে হাত দিতে গেলে ছ্যাঁকা লাগছে, সেখানে আইকিউ এখানে পাওয়ারফুল ডায়মেনসিটি প্রসেসর দিচ্ছে, ম্যাসিভ 7200 mAh ব্যাটারি দিচ্ছে, 120 Hz এর ডিসপ্লে দিচ্ছে, এবং সাথে সনির ক্যামেরা পাচ্ছি আমরা এখানে। আর ওইসব IP68 69 রেটিং এসব তো আছেই, ওগুলো আর আলোচনা করছি না। আর ভিডিও যেখানে শেষই হয়ে গেল, আপনি যেখানে সাবস্ক্রাইব করেই দিয়েছেন, সেখানে এই ফোনের এক্সাক্ট দামটা আমি বলেই দিই। এই ফোনটা আইকিউ 18,999 রুপিতে লঞ্চ করেছে বেস ভেরিয়েন্ট, তারপর আবার ডিসকাউন্ট রয়েছে 1,500 টাকার, মানে আলটিমেটলি 17,499 টাকা এই ফোনটা পাওয়া যাবে। এছাড়া 6 মাসের নো কস্ট ইএমআই ওই সব গল্প তো আছেই। সেই সব বিষয়ে ডিটেলসে জানতে হলে ওই ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। আজকের ভিডিও লম্বা করবো না, ভিডিও এখানেই শেষ করে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।